তোমরা ইউটিউবে থেকে ভিডিও আপলোড করে যাচ্ছ, অনেক কিছু ট্রিক লাগাচ্ছ, যে ট্রিকগুলো আমি বলছি, ধর যে ট্রিকগুলো তোমাদের ইউটিউবে যে টিপসগুলো বলছে সেইগুলো অ্যাপ্লাই করছো, তাও দেখছো তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। কেন আসছে না? তোমরা কি ওয়াইটি স্টুডিওটা আগে তোমরা ভালো করে, স্টুডিও অ্যাপটা যেটা আছে সেটা ভালো করে ব্যবহার করতে শেখো। ওটা যদি তোমরা ব্যবহার করতে শেখো না, তোমাদের এমনিতে কিন্তু ভিউজ চলে আসবে। দেখো তোমাদেরকে আমি আজকে এইটাই বুঝিয়ে দেবো, দুটো জিনিস তোমাদের আমি দেখাবো ওয়াইটি স্টুডিওর মধ্যে, যে ইউটিউব যে স্টুডিওটা আছে সেটা তোমাদের মধ্যে দুটো জিনিস দেখাবো। এই দুটো জিনিস তোমরা লক্ষ্য করো, তোমাদের দেখো আর কোনো টিপ লাগাতে হবে না, আর কোনো ট্রিক লাগাতে হবে না। প্রত্যেকদিন তোমরা যখন ভিডিও আপলোড করেই যাচ্ছ, দেখছো ভিউজ যখন আসছে না বা পরিমাণে কম আসছে, তখন তোমাদের কিন্তু এই জিনিসটা দেখো মেনটেন করো। এই জিনিসটা যেটা বলছি সেটা তোমরা রুলসটা তোমরা দেখে কিন্তু ফলো করো, দেখো তোমাদের কিন্তু ভিউজ আসবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। কি করতে হবে, ওয়াইটি স্টুডিওর ভেতরে দুখানা খালি অ্যাপ্লিকেশন আছে, ওই দুখানা অ্যাপ্লিকেশন খালি তোমরা খালি রেগুলার যখন ভিডিও আপলোড করবে ওয়াইটি স্টুডিওর ভেতরে ঢুকে কিন্তু তোমরা চেক করবে যে তোমাদের ওই ভিডিওটা, যে তোমাদের যে ইউটিউব বলছে যে ভিডিওটা বানাতে, সেরকম টাইপের ভিডিও বানাবে। আমি তোমাদের দেখাচ্ছি, কোড দিয়ে তোমাদের দেখতে পাবে যে তোমাদের ইউটিউব স্টুডিওর ভেতরে যে তোমাদের দেখাবে, তোমার যে ভিডিও আপলোড করো, তোমার যে দর্শক যুগনো, তোমার ধরো যে 50টা 100টা, ধরো আমি সাপোজ তোমাদের বলছি, ধরো তোমাদের চ্যানেলের মধ্যে 200টাই সাবস্ক্রাইব আছে, তোমাদের ফ্যামিলি মেম্বার ধরো 200টাই আছে বা 150টা আছে, তার মধ্যে তোমাদের তো ধরো ভিডিও আপলোড করো যখন, তোমাদের ভিডিও দেখে, সেই ভিডিওগুলো যে দেখে তোমাদের সেটাই বলবো, ও তোমরা কি ভিডিও বানাতে বলছে, তোমাদেরই সাবস্ক্রাইবার বলছে তোমরা কি ভিডিও বানাবে। তো চলো আমি বেশিটা দেরি করবো না, ভিডিওটা ছোট হবে কিন্তু ভালো করে ওয়াচ করো, খুব জানকারি আছে ভিডিওটার মধ্যে। চলো আগে বলে দিচ্ছি, আমি শোভন, তোমরা দেখছো বেঙ্গলি ক্রিয়েটর শোভন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে বেল আইকনটাকে অবশ্যই কিন্তু অল করে দেবে, তাহলে আমার মোটিভেট বাড়ে, আরো ভিডিও বানাবার জন্য আগ্রহ লাগে। আর দেখো আমার যে আগের দিনে উইনার ছিল সেটা হচ্ছে এই চ্যানেলটা, তোমরা সবাইকে একটুখানি সাপোর্ট করে দিয়ে আসো, খুব সুন্দর ভিডিও বানায়। আর যদি তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করতে চাও, তাহলে কি করতে হবে, আমার এই ভিডিওটাকে সুন্দর করে লাইক করতে হবে, সুন্দর করে একটা ভালো করে কমেন্ট করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। তাহলে তোমাদের আমি নেক্সট যে উইনার হবে, আমি নেক্সট ভিডিও তোমাদের চ্যানেলে উইনার বেছে দেবো। তো চলো আমি আর বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের দুটো জিনিস খালি মাথায় রাখতে হবে ওয়াইটি স্টুডিওর ভেতরে, তোমাদের যে সাবস্ক্রাইব গুলো আছে বা তোমাদের যে ফ্যামিলি ইউটিউব যে ফ্যামিলি মেম্বার গুলো আছে, তোমরা যে ভিডিও আপলোড করো, তোমাদের তারা কি ভিডিও তোমার দেখে, বা তোমার চ্যানেলে ঢুকে কোন ভিডিওগুলো তোমার চ্যানেলে সার্চ করে। বা আমি দেখো, আমি তোমাদের ক্যাটাগরি অনুযায়ী বলছি, আমি যেমন ধরো টেক ভিডিও বানাই, আমি ধরো টেক দিক দিয়ে বলছি সেরকম নয়, তোমার ধরো যে কোনো ক্যাটাগরি চ্যানেল থাকতে পারে, কমেডি থাকতে পারে, কুকিং থাকতে পারে, তোমাদের এডুকেশন চ্যানেল থাকতে পারে, তোমাদের ব্লগ চ্যানেল থাকতে পারে, অনেক কিছু চ্যানেল থাকতে পারে, কিন্তু তোমাদের যে সাবস্ক্রাইব গুলো আছে, তোমাদের যে ইউটিউব ফ্যামিলি মেম্বার গুলো আছে, সেগুলো তোমার কি ভিডিও দেখে, সেইগুলো কিন্তু তার উপর তোমাদের ভিডিও বানাতে হবে। এই নয় তোমরা প্রত্যেকদিন ভিডিও আপলোড করছো, প্রত্যেকদিন ধরো নতুন নতুন ভ্যারাইটিস ভিডিও আপলোড করছো, যে আমি ধরো সবই কিন্তু ট্রিক লাগাচ্ছি, আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করছি, টাইম মেনটেন করে ভিডিও আপলোড করছি, সবই করছি, কিন্তু দেখো ভিডিও ভিউজ আসছে না। দেখো এরকম ভাবে কিন্তু তোমাদের ভিডিও ভিউজ আসতে বাধ্য। যে ভিডিওটা তোমাদের আজকে নিয়ে এসেছি, সেই ভিডিওটা, যে জিনিসটা তোমাদের বলবো ওয়াইটি স্টুডিওর ভেতরে, যে জিনিসটা, দুটো জিনিস খালি মাথা রাখতে হবে, তোমাদের চ্যানেলে কিন্তু এমনি আমি বলবো না যে ভাইরাল হবে, তোমার চ্যানেলে যেই পরিমাণ ভিউজ আসছে তার থেকে 3 গুণ বেশি ভিউজ কিন্তু তোমরা পাবে। দেখো কি করতে হবে, সাইডে দেখো স্ক্রিন রেকর্ডিং অন করছি, তোমার সাইডে স্ক্রিন রেকর্ডিংটার মাধ্যমে ফলো করো, আমি তোমাদের পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন ওয়াইটি স্টুডিওর ভেতরে ঢুকে পড়েছি, ঠিক আছে। এখানে দেখো কি লেখা আছে নিচে, অ্যানালাইসিসে, দেখো অ্যানালাইসিস চলে আসবে। অ্যানালাইসিস চলে আসার পর যেটা বলে যাচ্ছে সেটা বুঝবে, কিন্তু দেখো এখানে কি লেখা আছে, টপ কন্টেন্ট। দেখো এখানে লেখা আছে টপ কন্টেন্ট, ভালো করে দেখো এখানে লেখা আছে টপ কন্টেন্ট। এই টপ কন্টেন্টে তোমরা কিন্তু টাচ করবে যখন, দেখো এইখানে কিন্তু তোমার টপ, যে তোমার যে এই লাস্ট 28 দিনে, যে দেখো এখানে দেখতেই পাচ্ছ, দেখো লাস্ট 28 দিনে তোমার যে ভিডিওগুলো তোমরা আপলোড করো, সেই ভিডিওগুলো তোমাদের কিন্তু এখানে যেগুলো টপ র্যাঙ্কে চলছে, সেগুলো সার্চ টপ চলছে, সেগুলো দেখো এখানে চলে এসছে। এখানে কিন্তু দেখো 10খানা কিন্তু ভিডিও আছে, দেখো এখানে কিন্তু দেখো 10খানা ভিডিও আছে। তোমাদের যে টপ যে ভিডিওগুলো চলছে, আমি দেখো আমার দিক দিয়ে বোঝাচ্ছি, তোমরা তোমার দিক দিয়ে বুঝবে। আমার ধরো এই মাসে এই লাস্ট 28 দিনে আমার এইগুলো টপ কন্টেন্ট কি দেখাচ্ছে, দেখো 1100 ভিউজ দেখাচ্ছে, এখানে দেখো 850 উপরে আপ ভিউজ দেখাচ্ছে, এখানে দেখো 250 ভিউজ আপ দেখাচ্ছে, এখানে 200 আপ দেখাচ্ছে ভিউজ। তারপর এখন আমার ভিউজ উঠছে, দেখো আমার কিন্তু এখানে কি সাইজ, দেখো কি ভিডিও, আমার যে সাবস্ক্রাইব গুলো দেখছে সেগুলো কোন ভিডিও নিচ্ছে সেইগুলো তোমাদের আমি বোঝাবো, কিন্তু তার আগে তোমরা এটা বুঝে নাও। তোমাদের যে দেখো এখানে টপ কন্টেন্ট যে দিচ্ছে, সেই টপ কন্টেন্টের মধ্যে তোমাদের কিন্তু মাথা রেখে কাজ করতে হবে, যে এইখানে যে দেখো টপ কন্টেন্ট গুলো দিচ্ছে, তোমাদের কি দেখাচ্ছে, কোন বেসিকের উপর কিন্তু তোমাদের এখানে টপ কন্টেন্ট গুলো দিচ্ছে। আমার যেমন দেখো এখানে সব স্টুডিওর উপরে কিন্তু সব কন্টেন্ট গুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ দেখো সব স্টুডিওর উপরে কিন্তু কন্টেন্ট গুলো আছে। তার মধ্যে কিন্তু মিলিয়ে ঝুলিয়ে কিন্তু তোমাদের কি করতে হবে, এক কন্টেন্ট কিন্তু দিলে হবে না, সেখান থেকে তোমাদের ধরো ভিডিও থেকে কিছু কথাবার্তা আলাদা করলে, কিছু টাইটেল তোমরা আলাদা দিলে, তোমাদের যে থাম্বনেল আছে সেখান থেকে কিছু আলাদা দিলে, দেখো আমার যখন তোমার এই থাম্বনেলটা দেখো, দেখো এই থাম্বনেলটা দেখো আলাদা, কিন্তু তারপরে দেখো এই থাম্বনেলটা আলাদা, দেখো একটা দেখো এই থাম্বনেলটা কিন্তু আলাদা, সব কিন্তু দেখো এগুলো কিন্তু একই ভিডিও, কিন্তু আমার সব
সব আলাদা আলাদা কিন্তু ভিডিও আপডেট করা আছে, আলাদা আলাদা বলা আছে, আলাদা আলাদা তোমার এসিও করা আছে, থাম্বনেল আলাদা করা আছে। যেমন দেখো আমার এই ভিডিওটা দেখো, একই ভিডিও, থাম্বনেলটা দেখো সেম ভিডিও, দেখো এই ভিডিওটা কিন্তু একই ভিডিও, কিন্তু কথাবার্তা, এসিও, থাম্বনেল সব কিন্তু আলাদা করা আছে। তারপর দেখো তোমরা দেখো এইগুলো দেখো, এই দেখো এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখো, এইগুলো তোমার কি বলতে চাইছে, যখন তোমাদের যে সাবস্ক্রাইব গুলো ভিডিও দেখছে, তোমার লাস্ট 18 দিনের যে টপ কন্টেন্ট হচ্ছে, এই টপ কন্টেন্টের মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেক দিন তোমাদের এইখান থেকে কিছু আপ ডাউন করে কিন্তু ভিডিও বানাতে হবে। এই নয় যে তোমরা ধরো প্রত্যেক দিন ধরো তোমরা রেগুলার যে ভিডিও নতুন নতুন আপলোড করছো সেখান থেকে ভিউজ আসছে না, সেইটা কিন্তু কারণ কিন্তু এইটাই, তোমাদের দেখো সাবস্ক্রাইবার ভিডিও তোমার দেখছে, যেখান থেকে টপ কন্টেন্ট যে ভিডিওগুলো দেখছে সেইখান থেকে কিন্তু তোমাদের ভিডিও আপলোড করতে হবে, নতুন নতুন বানাতে হবে। এইখান থেকে কিছু ভিডিও নেবে তোমরা, যেমন তোমরা বলে দিচ্ছি, ধরো এখানে কি লেখা আছে, আপনি একজন ইউটিউবার হতে হয়তো পারবেন না, ভুল করেও তোমাদের ফেসবুকে বোনাস চালু করবে, মানে এরকম যে ভিডিও গুলো দিয়েছি সেইখান থেকে কি করছি দেখো, তোমাদের জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট আমি ব্যাক করবো। দেখো আমার কিন্তু এখানে কি দিয়েছে, এখানে আমার ইউটিউব স্টুডিও কিন্তু ভেতরে আমার কাজ হচ্ছে, ঠিক আছে। তোমার জাস্ট আমি দেখাচ্ছি, এখান থেকে কন্টেন্টে চলে আসবো। দেখো এই ভিডিওটা কিন্তু আমার দেখো 2 দিন আগে কিন্তু আপলোড করা আছে, ওয়াইটি স্টুডিওর আপডেট। দেখো সব, তারপর দেখো সব কিন্তু কম কম করে ভিউজ এসছে, কিন্তু দেখো এই ভিডিওটাই কিন্তু ভিউজ বেশি এসছে, তার মানে কি আমি এই ভিডিওটার উপরে কিন্তু আমি ভিডিও বানিয়েছি। তোমাদের স্টুডিওর কি করে তোমাদের ইউজ করতে হয়, সঠিক নিয়ম, ঠিক আছে। দেখো আমি যদি টাচ করি, এখানে দেখাচ্ছে 69টা ভিউজ, ঠিক আছে। আমি যদি টাচ করি, দেখো আমার কিন্তু 2 নম্বর র্যাঙ্কে চলছে 10-এর মধ্যে, হ্যাঁ। আর দেখো 91-তে কিন্তু ভিউজ চলে এসছে, আর দেখো এখানে ইমপ্রেশন চেক থ্রু 3.7 আপ কিন্তু পার্সেন্টেজ আছে, আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিট 37 সেকেন্ডের উপরে কিন্তু আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আছে, তার মানে এই ভিডিওটা খুব চলবে, ঠিক আছে। দেখো আমার কিন্তু সেমই বানিয়েছি, আমার দেখো এখান থেকে দেখো আমি কিন্তু প্রত্যেকদিন ভিডিও আপলোড করি, কিন্তু কম বেশি করে ভিউজ আসে, কিন্তু এই ভিডিওটা আবার আমার কিন্তু চিটচট করে এখন ভিউজ বাড়ছে। তারপর দেখো তোমার যেটা দেখাচ্ছি, আবার চলে আসবো আমরা অ্যানালাইসিসে চলে আসবে। অ্যানালাইসিসে আসার পর তোমাদের আমি আবার লাস্ট এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার দেখো যে আমি যে ক্রিয়েটার স্টুডিওর যে আমি ভিডিওটা বানাই, তোমাদের যেটা বোঝাই, আমার ভিডিও সাবস্ক্রাইব গুলো কিন্তু আমার যে ইউটিউব ফ্যামিলি মেম্বার আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, সেগুলো কিন্তু আমার এই ভিডিওগুলো টপ কন্টেন্ট এই ভিডিওগুলো দেখে, আমাকে এই রিলেটেড কিন্তু ভিডিও কিন্তু আমাকে বানাতে হবে, তোমাদের কিন্তু বানাতে হবে এই সব রিলেটেড ভিডিও, তোমার যে টপ কন্টেন্ট যে ভিডিওগুলো চলছে সেই রিলেটেড কিন্তু তোমাদের কিছু আপ ডাউন কথাবার্তা আপ ডাউন চেঞ্জ, বা এসইও কিছু চেঞ্জ, থাম্বনেল কিছু চেঞ্জ করে তোমাদের ভিডিও প্রতিদিন আপলোড করতে হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে চলে আসবে, তোমরা ব্যাক করবে, ব্যাক করে চলে আসার পর দেখো এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে, কন্টেন্ট। এই কন্টেন্টে চলে আসবে, কন্টেন্টে আসবে যখন একটু বাফারিং করছে, দেখো কন্টেন্টে যখন চলে আসবে তখন জাস্ট সার্চ করবে, এইখানে কি দেখো লেখা আছে, এখানে দেখো জাস্ট লেখা আছে, দেখো তুললাম, এখানে দেখো কি লেখা আছে, হাউ ভিউয়ার্স ফিড ইওর ভিডিওস। হ্যাঁ, তোমরা যে ভিডিও আপলোড করো, তোমাদের সাবস্ক্রাইব গুলো কোত্থেকে তোমাদের ভিডিও গুলো দেখে আসে, সাবস্ক্রাইব করে, বা তোমাদের সাবস্ক্রাইব গুলো কোত্থেকে আসে, কি মানে ব্রাউজার ফিচার থেকে আসে, বা চ্যানেল পেজ থেকে আসে, বা সাজেস্ট ভিডিও থেকে আসে, কোত্থেকে আসে। আমি যেমন টাচ করি এই ভিডিওটার মধ্যে, দেখো আমার লাস্ট 28 দিনে বেশি পরিমাণে কিন্তু আমার সাবস্ক্রাইব এসছে, বা সাবস্ক্রাইব যে আমাদের চ্যানেলে যে আসছে, বা আমার যে ভিউয়ার্স গুলো দেখছে, সেটা পুরনো ভিউয়ার্স বা নতুন ভিউয়ার্স, সেটা কিন্তু আসছে আমার দেখো ব্রাউজার ফিচার থেকে, তারপর আসছে আমার সুগারেট ভিডিও থেকে, তারপর চ্যানেল পেজ থেকে, তারপর এখানে ইউটিউব ফিড থেকে, তারপর ইউটিউব সার্চ থেকে। এখান থেকে কিন্তু কম কম করে কিন্তু আসছে, কিন্তু বেশি পরিমাণটা আসছে আমার ব্রাউজার ফিচার থেকে। আমার ওইখান থেকে কিন্তু সাবস্ক্রাইবও আসছে, আমার নতুন কিছু বন্ধুও আসছে, আমার ফ্যামিলি মেম্বারও আসছে, আমার ভিডিও ভালো লেগে তাদের সাবস্ক্রাইব করছে, যাতে আমার ভিডিও দেখে তাদের কিছু ফায়দা হয়, তাই জন্য কিন্তু ওরা আমার আসছে। তারপরে কিন্তু আসছে সাজেস্ট ভিডিও থেকে, সুগারেট ভিডিও থেকে কিন্তু আমার কিছু পরিমাণেও আমার কিন্তু সাবস্ক্রাইব আসছে। তারপর দেখো আমি যদি সেখানে তোমাদের এখানে ব্যাক করবো, ব্যাক করে আসার পর তোমরা চলে আসবে এখানে অডিয়েন্স, দেখো এখানে কি আছে, অডিয়েন্সে আসবে, যে জাস্ট তোমাদের কিন্তু এখানে মাথা রেখে কাজ করতে হবে। আমার দেখো এখানে যেমন দেখাচ্ছে 133 কিন্তু আমার রিটেনশন ভিউজ, মানে হচ্ছে তোমার যে পুরনো সাবস্ক্রাইব আছে, বা যারা তোমার পুরনো ভিডিও দেখে আবার সেই ভিডিওটাই তোমাদের চ্যানেলে ঢুকে কিন্তু আবার তোমার চ্যানেলে সার্চ করছে, ভিডিও কোন ভিডিওগুলো ভালো হচ্ছে বা হচ্ছে, যে ভিডিওগুলো দেখে সেইগুলো কিন্তু পরিমাণটা দেখো আমার 133 খানা কিন্তু রিটেনশন ভিউজ আসছে, মানে 133 জন কিন্তু আমার এই লাস্ট 28 দিনে কিন্তু আমার ঘুরে আসছে, আমার চ্যানেলেতে ভিডিও দেখছে। তোমাদের দেখো এখানে দেখো পরিমাণটা জাস্ট একটু লংটা কিন্তু বজায় রাখতে হবে। দেখো আমার যেমন এখানে দেখো মিডিল থেকে গ্যাপটা বেশি হচ্ছে, তোমাদের দূরত্বটা কিন্তু একটু বেশি রাখতে হবে, এই সামনাসামনি গেলে হবে না। তোমাদের যেমন যদি এই দুটো যে লাইন যাচ্ছে, এই দুটো লাইন যাচ্ছে যদি একদম সমান সমান চলে যায়,
তাহলে কিন্তু তোমাদের রিটেনশন ভিউটা কিন্তু কম হবে। তোমাদের টার্গেট করতে হবে এই যে দুটো লাইন কিন্তু যেন অনেকটা ডিফারেন্স হয় আর গ্যাপ থাকে, তবে কিন্তু তোমাদের এখানে রিটেনশন ভিউজ গুলো আসবে, এসে তোমার ভিডিওগুলো দেখবে। কোন কোন ভিডিও দেখছো তুমি সেইটাও তোমার জানতে পারবে, সেটাও দেখতে পারবে। তারপর দেখো তোমাদের আমি আবার চলে আসছি এখানে, জাস্ট আমি কন্টেন্টে চলে আসবো। কন্টেন্টে চলে আসার পর দেখো তোমাদের এখানে কি লেখা আছে, কন্টেন্ট সুয়ারেটিং ইউ, ঠিক আছে, এখানে জাস্ট টাচ করবে। টাচ করার পর দেখো একটু বাফারিং করছে। টাচ করার পর তোমাদের দেখো এখানে কিন্তু দেখো সব কিন্তু দিয়ে দিয়েছে তোমাদের কি ভিডিও বানাতে হবে, কি ভিডিও বানাতে হবে না। দেখো আমি কিন্তু দেখো এখানে সব সাজেস্ট করেছে আমাকে এইসব ভিডিওগুলো কিন্তু বানাতে বলছে, দেখেছো। আমি কিন্তু দেখো এখানে স্ক্রল করেই যাচ্ছি, দেখো স্ক্রল করেই যাচ্ছি, দেখো আমার কিন্তু শেষ আর হচ্ছে না। মানে আমার এখানে এত কন্টেন্ট আছে, আমার সাবস্ক্রাইবরা আমাকে কিন্তু এইসব ভিডিও কিন্তু প্রচুর দেখে, ঠিক আছে। এখানে কিন্তু বলতে দেখো আমাকে আমি স্ক্রল করেই যাচ্ছি, দেখো এটা উঠতেই থাকছে, এটা কিন্তু কোনো শেষ নেই। তার মানে কি বলতো, আমি কিন্তু ভিডিও বানিয়েই যাবো, সব সাবস্ক্রাইব কিন্তু আমার এইসব ভিডিওগুলো দেখবে। যাই হোক আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে আসার পর এখানে চলে আসবে তোমরা, দেখো কি লেখা আছে ইউটিউব সার্চ টাইম, এখান থেকে তোমরা টাচ করবে, ভেতরে ঢুকবে। তোমার চ্যানেলে সাবস্ক্রাইব গুলো এসে তোমার চ্যানেল থেকে কি সার্চ করে তোমার ভিডিওগুলো দেখছে সেইগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পারবে, ঠিক আছে। দেখো আমার যেমন চ্যানেলে দেখো সার্চ করে আমার চ্যানেলে ঢুকেছে, ঢুকে সার্চ করে কোন ভিডিওগুলো দেখছে, যেমন দেখো আমার কিন্তু এখানে অনেকগুলো সেখানে ভিডিও আছে, সেগুলো কিন্তু দেখছে। দেখো আমার চ্যানেলে যে ভিডিওগুলো বানানো আছে লাস্ট 28 দিনে আমার কিন্তু সাবস্ক্রাইবরা যারা ঘুরে রিটার্ন আসছে সেখান থেকে কিন্তু আমার এই ভিডিওগুলো কিন্তু দেখছে, তারা ঘুরে এসে কিন্তু এই ভিডিওগুলো দেখছে আমার সাবস্ক্রাইবরা, ঠিক আছে। এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে ওরা ঢুকে কিন্তু আমার চ্যানেলে সার্চ করে কিন্তু এইসব ভিডিওগুলো দেখছে তারা, ঠিক আছে। তোমরা কিন্তু দেখো ওয়াইট স্টুডিও নিজে বলে দিচ্ছে তোমাদের, বুঝতেই পারছো তো, সব কিন্তু বলে দিচ্ছে তোমাদের কি পরিমাণে ভিউস আসবে, কোত্থেকে ভিউস আসবে, তোমাদের কি ভিডিও বানাতে হবে। খালি জাস্ট তোমাদের কি করতে হবে বলতো, একটুখানি ওয়াইট স্টুডিওটা ভালো করে খালি শিখতে হবে। একইভাবে যদি তোমরা ওয়াইট স্টুডিওটা চালানো শিখে যাও বন্ধুরা, তোমাদের কিন্তু আর ভিউসের কোনো প্রবলেম হবে না, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো বন্ধুরা, দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা কিন্তু বুঝতে হবে। দেখো তো আমি যারা এখানে দেখো ব্যাক করেছি, আমার দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, দেখো আমার দেখো সব কিন্তু এখানে ভিডিওগুলো বানানো আছে। তার মধ্যে আমার দেখো ওয়াইটি, দেখো আমার উপরে ফার্স্ট ভিডিওটা কি ছেড়ে আমি আপলোড করেছি 2 দিন আগে, ওয়াইটি স্টুডিওর এমন কি আছে তোমাদের বুঝতে এত সময় লাগছে। কমপ্লিট 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম, এটা দেখো আমার তার মধ্যে কিন্তু পরিমাণে কিন্তু ভিউসও আসছে। 2 দিন আগে আপলোড করেছি, দেখো ভিউসও আসছে। আর দেখো তার তলা ভিডিও দেখো কিন্তু কম বেশি করে ভিউস আসছে, কিন্তু অত রিদমে আসছে না। আমি যদি দেখো 2 নম্বর ভিডিওটা টাচ করি, 4 দিন আগে ছেড়েছি, এর দেখো আমার দেখো 3 নম্বর র্যাঙ্কে চলছে 10-এর মধ্যে, কিন্তু ভিউস দেখো আমার কত 68টা। সব কটা তীর কিন্তু ওপর দিকে আছে। দেখো ইমপ্রেশন চেক থ্রু 4.1, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিট 2 মিনিটের গায়ে, ঠিক আছে, সবই কিন্তু দেখো ওকে আছে। তার মধ্যে কি হচ্ছে, আমার যে কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখান থেকে আমার দেখো এই ভিডিও থেকে কিন্তু আবার ভিউস আসছে। তার মানে বুঝতেই পেরেছো তো, তোমাদের কি বলছি, তোমাদের যেটা ধরো আমার ভিউয়ার্সরা, আমার যে ফ্যামিলি মেম্বার আছে তারা ইউটিউবে আমার যে ভিডিওগুলো দেখে সেগুলো কিন্তু আমার ওয়াইট স্টুডিওর যে আপডেটগুলো দিয়ে আমি সেই ভিডিওগুলো দেখে, সেইগুলো কিন্তু আমার টপ কন্টেন্টে কিন্তু উঠে পড়েছে। দেখো আবার কিন্তু তোমাকে দেখিয়ে দিচ্ছি টপ কন্টেন্টটা, ভালো করে দেখো লক্ষ্য করো। এখানে দেখো টপ কন্টেন্টে চলে এলাম। টপ কন্টেন্টে চলে আসার পর দেখো এখানে আমার যে এই ভিডিওগুলো দেখো, আমার যে লাস্ট 28 দিনে 10টা কিন্তু ভিডিও আমার হাইস্ট ভিউ যাচ্ছে। আমার এইখান থেকে এই 10টার মধ্যে কিন্তু আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করতে হবে আমাকে, তোমাদের কিন্তু করতে হবে। তো বন্ধুরা ভালো করেই বুঝিয়েছি, আশা করি তোমাদের বুঝতে মাথায় ঢুকেছে। যদি ভালো লাগে, যারা করতে লাগে নিজস্ব ভাইয়ের চ্যানেলে মনে করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এত পর্যন্তই। দেখো তোমাদের দেখে মনে হবে আমি জিনিস কিন্তু দেখালাম কিন্তু ছোট্ট, বিষয়টা কিছুই নেই, কিন্তু বিষয়টা কিন্তু খুব বড় বিষয়। এই বিষয়টা কিন্তু তোমরা যদি প্রত্যেকদিন ভিডিও আপলোড করার পর মেনটেন করো, তোমাদের কিন্তু ভিউসের কোনো প্রবলেম হবে না। তো চলো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে ভাইয়ের চ্যানেলে নিজস্ব মনে করে যা করতে লাগে করে দিও। তো চলো আজকের জন্য ভিডিওটা টাটা, আমি নেক্সট কন্টেন্ট তোমার সাথে দেখা করছি, বাই।